জনগণের টাকায় পদ্মা সেতু আন্তর্জাতিকভাবে সমীহ পাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না, করিডোর দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনা। গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা। স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে বৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। বন্যা পরিস্থিতির অবনতি, সীমাহীন দুর্ভোগে মানুষ। এবং যুক্তরাজ্যে টানা 14 বছর শাসনের অবসান ঘটল কনজারভেটিভদের। নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়। প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, টোল কিংবা টাকার অঙ্কে এর বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজের সমাপন অনুষ্ঠানে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সমীহ পাচ্ছে। পদ্মা সেতুর ঘটনা প্রবাহ উল্লেখ করে ডক্টর ইউনুস এমডি পদের জন্য লালায়িত কেন, এমন প্রশ্ন করেন শেখ হাসিনা। নাসির উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন জাহিদ সবুজ। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অবিস্মরণীয় সংযোজন পদ্মা সেতু। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিবেচনায় এই সেতু উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। উদ্বোধনের 2 বছরেই বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়কপথ এবং 23 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এছাড়া বড় অবকাঠামো তৈরির পর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকে। সব মিলিয়ে গেল 30 জুন শেষ হয় পদ্মা বহুমুখী সেতুর পুরো প্রকল্প। সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী আয়োজন বসে মাওয়া প্রান্তে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকের সরে যাওয়া সহ নির্মাণকালের নানা অনিশ্চয়তা তুলে ধরেন তিনি। বলেন, সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। অনেক শর্ত বলে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান, এই প্রমাণ আর দেখাতে পারে না। ডক্টর ইউনুসের এমডি পদ বাঁচাতে বড় বড় দেশের রাষ্ট্রদূতরা অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছে বলেও জানান শেখ হাসিনা। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডি পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের শক্তিতেই সেতু নির্মাণ সম্ভব হয়েছে, যা এখন দেশের গর্ব ও সক্ষমতার প্রতীক। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে, যত বাধা আসুক। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব না করে ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী করিডোর দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশের স্বার্থ বিরোধী ও নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের ব্যানারে অংশ নেন জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় গণতন্ত্র মঞ্চের নেতারা ভারতকে করিডোর দেওয়ার কঠোর সমালোচনা করে সকল চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান। ভারতের স্বার্থে বাংলাদেশের ভূমি এমন ভাবে আমরা আপনাকে ব্যবহার করতে দিতে চাই না। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যে কোনো ভাবে বলে দিবে
হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে। সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা সরকার পতনের আন্দোলন জোরদার করার কথাও বলেন। আপনি ট্রানজিটের নামে আপনি যে করিডোর দিয়েছেন, বাংলাদেশের বুক চিরে যেভাবে কোনো বিনা শুল্কে, বিনা কোনো টাকার বিনিময়ে ছাড়া যেভাবে আপনি ব্যবহার করতে দিয়েছেন, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রতিও একাত্মতা প্রকাশ করেন তারা। আমাদের সমর্থন সংহতি এবং একাত্মতা ব্যক্ত করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে টানা বৃষ্টির প্রভাব, ডুবে গেছে ফসলের মাঠ, নিচু জমি, বসতভিটা। এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তবে এত বৃষ্টির পরও কমছে না তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলছেন পরিবেশবিদরা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাঠে থই থই পানি দেখে বোঝার উপায় নেই এটি ছিল ফসলের মাঠ। দেশে মৌসুমী বায়ুর প্রভাবে চলছে টানা বৃষ্টির দাপট, আর এর প্রভাব সক্রিয় রয়েছে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গে। এতে করে তলিয়ে গেছে মাঠ, ঘাট, প্রান্তর, বাড়িঘর। তবে এবছর বর্ষার শুরুতেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা কৃষির জন্য আশীর্বাদী মনে করছেন কৃষকরা। নতুন পানি আসলে, বৃষ্টি হইলে আবার সামনে ফসল ভালো হইব। জায়গায় বর্ষা যদি না হয় তাই জমি তো উর্বর হবে না। এই জন্য এই জমিগুলো, পুরো জমিগুলো তোলানোর দরকার আছে, এগুলো পানি হওয়ার দরকার আছে। মিডিয়াম পানি থাকলে ভালো হয়। আবার এই যে পানি আসছে, পানিতে পলি পড়লে বড় ধান ভালো হয়। এদিকে আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও 10 জুলাইয়ের পর আবারও বাড়তে থাকবে বৃষ্টি। জুন মাসে বৃষ্টিপাত ভালো পেয়েছি স্বাভাবিক, জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। আগস্ট মাস যেহেতু এখনো আসে নাই, আগস্ট এবং সেপ্টেম্বর, তা আমরা ধারণা করছি এই মাসে 4 মাসে আমাদের বর্ষাকাল, স্বাভাবিক বা তার তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। আর এত বৃষ্টির পরও তাপমাত্রা না কমার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে সিজনাল ইম্প্যাক্ট। যেমন যদি আমরা ধরি যে টেম্পারেচার, অ্যাভারেজ মিনিমাম টেম্পারেচার এবং অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার, এই দুটোই বাড়ছে। আমরা যদি এটাও দেখি যে সামার দিন দিন বড় হচ্ছে, সামার ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার, উইন্টার ইজ গেটিং শর্টার অ্যান্ড শর্টার, অ্যান্ড রেইনফল ইজ গেটিং ভেরি আনপ্রেডিক্টেবল। চলতি মাসে বঙ্গোপসাগরে 1 বা 2টি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যে কারণে এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত আবারও বাড়ার আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচে আছে। তবে ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় 600 কোটি টাকা। গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে। পুরো রাস্তায় ডুবাইল, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। বাড়িঘর দাদা পানি আছে, কেউ বাড়িঘর আছে, কেউ রূপ না আছে। বুড়ি গেছে রাস্তায়, আমরা 6 মাস পানি থাকে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও বাড়ছে সব নদ নদীর পানি। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দী অনেক মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এবং গ্রামের পর গ্রাম। প্লাবিত হয়েছে নদ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। অবস্থা খুবই খারাপ। বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এর পাশে জমা জমি ছিল, বাড়িঘর ছিল, সব ভাঙি যাওয়া শেষ। অবস্থা খুব ভালো না।
কি করি খাই কি গানা খাই তো ইয়ে নাই। মেম্বার সাহেব তো আসে একবার দেখে চলে যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ডিমের বাজারের অস্থিরতা কাটছেই না। দেশে দৈনন্দিন চাহিদার চেয়ে 1 কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তাকে তা কিনতে হচ্ছে বাড়তি দামে। পাইকারি পর্যায়ে কয়েক দফা হাট বদলের কারণেই বাজারের এই অস্থিরতা বলছে ভোক্তা অধিদপ্তর। এদিকে ঝাঁজ বেড়েই চলেছে পেঁয়াজ ও কাঁচামরিচের। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম সর্বোচ্চ 10 টাকা 50 পয়সা এবং খুচরা পর্যায়ে 12 টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও পাড়া মহল্লায় প্রতি পিস ডিম এখনো 15 টাকা দরে বিক্রি হচ্ছে, জানিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতা সাধারণ। লালটা সহ বিক্রি করে আপনার 1100 টাকা সহ, আর সাদাটা সহ হয়েছে আপনার 1050 টাকা। ডিমের ডজন এখন বর্তমানে আপনার 160 টাকা 150 টাকা। ডিমের দাম যদি লিমিটের মধ্যে থাকে তাহলে মধ্যবিত্ত যারা তারা মাংস না কিনে অনেক সময় ডিম দিয়ে এটার প্রয়োজন ফিল আপ করবে। তবে সপ্তাহ ধরে অপরিবর্তিত দামে গরুর মাংস 800, সোনালী 280 ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা দরে। ডাল, তেল ও আলুর দাম একই দামে আটকালেও প্রতি কেজি কাঁচামরিচ 280 টাকা আর পেঁয়াজ মানভেদে 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। হাট জমে না আপনি, এই কারণে দাম কমে না। মুরগির দামটা কম আছে কিন্তু মাছের দামটা অনেক বেশি। কেনার মতো কোনো পরিস্থিতি নাই। যেমন কাঁচামরিচ 280 টাকা, কেমনে মানুষে খাবে? পেঁয়াজের দাম ভাই বাজার বেশি ভাই, 95 টাকা পাইকারি, আমরা বিক্রি করি 100 টাকা, আর দেশিটা হলো 100 টাকা, বেশি 105, 110। বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া, তার মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত কয়েকদিনের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। বরবটি 100 টাকা কেজি বিক্রি করতেছি, আপনার কাঁচামরিচ 240 টাকা মধ্যে কিনা 280 টাকা বিক্রি করতেছি। বাজার দরটা আরো কন্ট্রোল করা দরকার, লিমিটেড থাকা দরকার। সাধারণ তরকারি 100 টাকার নিচে তরকারি কিনা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুর ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন সব মিলিয়ে অন্তত 28 জন। দুপুরে ফরিদপুরের ভাঙ্গার পুকুরি এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়, আহত হয়েছেন 10 জন। এর আগে ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের 5 বাড়িতে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 25। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দেশের চিনি শিল্পের জরাজীর্ণতা কাটাতে আখ উৎপাদন ও চিনি কলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সমঝোতা স্বাক্ষর করেছে এস আলম গ্রুপ। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল ইসলাম মজিদ, শিল্প মন্ত্রণালয় সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এস আলম গ্রুপের পক্ষে পরিচালক বেলাল আহমেদ, আশরাফুল আলম সহ আরও অনেকেই। এই চুক্তির ফলে দেশের চিনি শিল্প আরও শক্তিশালী হবে বলে জানান তারা। এসব প্রকল্প থেকে প্রতি বছর 12,000 টন উন্নত মানসম্পন্ন ব্রাউন সুগার উৎপাদিত হবে, যা পরবর্তীতে বৃদ্ধি পাবে 15 থেকে 18,000 টনে। খেলার খবর, শোক সংবাদ। খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন দেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার দাবারু জিয়াউর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 1974 সালে জন্ম নেয় জিয়াউর রহমান। 1993 সালে ইন্টারন্যাশনাল আর 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেট। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান। পিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আগামী অগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। 21 অগস্টে রাওয়ালপিন্ডিতে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ, চলবে 25 অগস্ট পর্যন্ত। এরপর 4 দিন বিরতি দিয়ে 30 অগস্টে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা শেষ হবে 3রা সেপ্টেম্বর। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশের পর অক্টোবরে হোম গ্রাউন্ডে ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জনগণের টাকায় পদ্মা সেতু আন্তর্জাতিকভাবে সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না, সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না, করিডোর দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা। স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে বৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। বন্যা পরিস্থিতির অবনতি, সীমাহীন দুর্ভোগে মানুষ। এবং যুক্তরাজ্যে টানা 14 বছর শাসনের অবসান ঘটল কনজারভেটিভদের। নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়, প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।